তো আমরা এসেছি হলো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর কিনতে। এখানে সরস্বতী ঠাকুর দেখছি। চলো চলো দেখি ওখান দিয়ে। সারা মার্কেটে প্রচুর সরস্বতী ঠাকুর এসেছে। এখন শুধু পছন্দ করে নেবার পালা কোন ঠাকুরটা যাবে আমাদের বাড়িতে। চিকুকে আর আমরা আনিনি, ও বলেছে আমাকে একটু সরস্বতী ঠাকুরের ফটো তুলে দেখাবে। দেখো খুব সুন্দর সুন্দর। আমি ভেবেছি এবার আমরা একটু বসা ঠাকুর নেবো, এই টাইপের বসা, পুরো অনেক বড় ঠাকুর পেয়েছি। এই ঠাকুরটাকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু আমাদের আগের বছরের ঠাকুরটা না অনেক বড়, সেটার তুলনায় এই ঠাকুরটা ছোট। হ্যাঁ ছোটগুলো মুখগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। কত বড় সরস্বতী ঠাকুর, আর মুখখানা কি মিষ্টি ঠাকুরের, অনেক বড়। এটা মনে হয় কারোর বাড়িতে যাওয়ার জন্য ভীষণ পছন্দ হয়েছে এই ঠাকুরটা। ওর বাবার আবার পছন্দ হয়েছে এই পেছনের ঠাকুরটা, আমার আবার ওইখানে গিয়ে ওই ঠাকুরটা আবার পছন্দ হয়েছে। আমরা এই সরস্বতী ঠাকুরটাকে পছন্দও করেছিলাম, দাম দর সব কিছু হয়ে গেছিলো, কিন্তু দেখছি মা সরস্বতীর পাটা ভাঙা, তাই এটা বাতিল, এটা নেওয়া যাবে না। আর দেখি মানে খুঁজতে খুঁজতে না আমরা পাগল হয়ে যাচ্ছি, কিছু খুঁজে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে নিচ্ছি। হ্যাঁ বসবে। এখান থেকে আমরা ওই সরস্বতী ঠাকুরের যে সমস্ত জিনিস লাগে, দশকর্মার জিনিস কিনছি। এটা আমাদের ঠাকুর নয়, কিন্তু অন্যটা আমাদের ঠাকুর, সেটা তোমরা অন্য দিন পুজোর দিনই দেখতে পাবে, কারণ আমরা মুখ খুলি।